90% মুসলমানের এই দেশে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষ। তন্মধ্যে কিছু মসজিদ এমন রয়েছে যেগুলো শতকের পর শতক ধরে বাংলার মুসলিম সংস্কৃতি ও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন 5টি মসজিদ সম্পর্কে জেনে নেওয়া যাক। এই তালিকায় 5ম স্থানে রয়েছে রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত বাঘা শাহী মসজিদ। আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি সময় আগে 1523 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন নাসরাত শাহ ঐতিহাসিক এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। নাসরাত শাহ ছিলেন হুসেন আলী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র। 265 বিঘা জমির ওপর নির্মিত এই মসজিদের সর্বমোট 10টি গম্বুজ রয়েছে। সেই সাথে মসজিদের ভেতরে রয়েছে 6টি স্তম্ভ ও কারুকার্য খচিত 4টি মেহরাব। প্রাচীন এই মসজিদের ভেতর ও বাহিরের সর্বত্রই টেরাকোটার নকশা চোখে পড়ে। সেই সাথে মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি আছে। বাঘা শাহী মসজিদে 10টি গম্বুজের পাশাপাশি 4টি মিনার ও 10টি প্রবেশদ্বার রয়েছে। সেই সাথে মসজিদটির ঠিক সামনেই রয়েছে 52 বিঘা জমির উপর খননকৃত বিশাল এক দিঘি, যা মসজিদের সৌন্দর্যকে এক অন্য মাত্রা দান করেছে। বাঘা উপজেলার প্রাচীন এই মসজিদে অসংখ্য ওলি এসেছেন নামাজ পড়তে। মসজিদ প্রাঙ্গণের ঠিক উত্তর পাশেই রয়েছে হযরত শাহদৌলা ও তার 5 সঙ্গীর মাজার। তাছাড়া বাঘা শাহী মসজিদকে কেন্দ্র করে প্রতি বছর ঈদ উল ফিতরের দিন হতে 3 দিন ব্যাপী একটি মেলার আয়োজন করা হয়, যা ওই এলাকার 500 বছরের ঐতিহ্য। বাংলাদেশের প্রাচীনতম মসজিদগুলোর তালিকায় 4র্থ স্থানে থাকা মসজিদটির নাম হল ছোট সোনা মসজিদ। সুলতানি স্থাপত্যের রত্ন খ্যাত এই মসজিদটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। মধ্যযুগের সুলতানি আমলের গৌরনগরের এক অনবদ্য স্থাপনা এই ছোট সোনা মসজিদ। সেই আমলে এই মসজিদের বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সেই আস্তরণের উপর সূর্যের আলো পড়লে মসজিদটি স্বর্ণের মতো ঝলমল করত, যার ফলে লোকমুখে এই মসজিদটি ছোট সোনা মসজিদ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। যদিও বর্তমানে মসজিদটির সেই সোনালী আস্তরণ তামাটে বর্ণ ধারণ করেছে, তবে মসজিদটির ঐতিহাসিক তাৎপর্য ও কদর একটুও কমেনি। ছোট সোনা মসজিদটি নির্মাণ করেছিলেন ওয়ালি মোহাম্মদ বিন আলী। মসজিদের প্রধান প্রবেশপথের উপরিভাগে স্থাপিত একটি শিলালিপি হতে আন্দাজ করা যায় যে এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে অর্থাৎ 1494 থেকে 1519 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো সময়ে নির্মাণ করা হয়েছিল। চাঁপাই নবাবগঞ্জের ঐতিহাসিক এই মসজিদটিতে 12টি গম্বুজ ও 3টি চৌচালা গম্বুজ রয়েছে। চৌচালা গম্বুজগুলোর ভেতরের দিকে গোলাপ ফুলের মতো কারুকার্য করা। সেই সাথে মসজিদের সামনে ও দুপাশ মিলিয়ে মোট দরজার সংখ্যা 11টি। দরজার পাশের দেওয়ালগুলোতে রয়েছে নান্দনিক সব কারুকাজ। আর এই মসজিদ প্রাঙ্গণের ভেতরে রয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর। চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদের সন্নিকটে অবস্থিত দারাসবাড়ি মসজিদটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর লিস্টে 3য় স্থানে রয়েছে। আনুমানিক 1479 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটি মধ্যযুগীয় ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। তখনকার শাসক শামসুদ্দিন ইউসুফ শাহের নির্দেশে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। শুরুর দিকে এই মসজিদের নাম ছিল ফিরোজপুর মসজিদ। 1504 সালে মসজিদটির অদূরে দারাসবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে ধীরে ধীরে মসজিদটিও দারাসবাড়ি মসজিদ নামে জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে কালের গর্ভে হারিয়ে দীর্ঘদিন মাটিচাপা পড়ে থাকা দারাসবাড়ি মসজিদটি 70-এর দশকের প্রথম দিকে খননের মাধ্যমে উদ্ধার করা হয়। টেরাকোটার ইট দিয়ে তৈরি এই মসজিদের সাথে ইন্ডিয়ার চাঞ্চিকা মসজিদের বেশ মিল রয়েছে। দীর্ঘদিন মাটিচাপা পড়ে থাকার কারণে ঐতিহাসিক মসজিদটির অনেক অবকাঠামোই নষ্ট হয়ে গিয়েছে। মসজিদের ভেতরের আয়তক্ষেত্র 2 ভাগে বিভক্ত এবং মূল গম্বুজটি দেখতে বেশ আকর্ষণীয়। সেই সাথে 9টি কারুকার্যময় মেহরাব মসজিদের ঐশ্বর্যে বাড়তি মাত্রা যোগ করে। পাশাপাশি মসজিদের উত্তর দিকে রয়েছে 60 বিঘা আয়তনের বিশাল এক দিঘি। তবে বর্তমানে এই মসজিদের চারপাশের দেয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূল দেশ ব্যতীত আর তেমন কিছুই অবশিষ্ট নেই। এবার আসা যাক 542 বছর পুরনো বাবা আদম মসজিদের প্রসঙ্গে। মুন্সিগঞ্জের সদর উপজেলার মীর কাদিম পৌরসভার দরগাবাড়ি গ্রামে অবস্থিত এই মসজিদটির প্রতিষ্ঠাকাল 1483 খ্রিস্টাব্দ, যার ফলে এটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর তালিকায় 2য় স্থানে রয়েছে। মসজিদটি নির্মাণ করা হয়েছিল স্থানীয় অত্যাচারী হিন্দু রাজাদের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়া বাবা আদমের স্মরণে। বিক্রমপুরের মহান শাসক মালিক কাফর শাহ এই চমৎকার মসজিদটি নির্মাণ করেছিলেন। 6 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির সম্মুখভাগে 3টি খিলানাকৃতির প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের ওপরে ফরাসি অক্ষরে
পাথরে খোদাই করে কালো পাথরের ফলক বসানো আছে। মসজিদের ভেতরের পশ্চিম দেওয়ালে রয়েছে 3টি মেহরাব এবং পূর্ব দেয়ালে রয়েছে আরবি লিপিতে উৎকীর্ণ একটি শিলাফলক। খিলান দরজা স্তম্ভের পাদদেশে, মাঝে এবং পূর্বে ইমারতে ছাদের কার্নিশের তলা দিয়ে পাতলা ইট কেটে মুসলিম স্থাপত্যকলার নকশা ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে মসজিদের দেওয়াল জুড়েও চোখে পড়ে নান্দনিক সব কারুকাজ। বাবা আজম মসজিদের সামনের দিকের দরজা জানালা ছাড়া দুপাশে জানালা না থাকায় সব মিলিয়ে এই স্থাপনাটিকে সুরক্ষিত দুর্গের মতো মনে হয়। শতাব্দীর প্রাচীন এই মসজিদে এখনও নিয়মিত নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদটি সম্পর্কে। পুরান ঢাকার নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত বিনত বিবির মসজিদকেই দেশের ইতিহাসের সবচেয়ে প্রাচীন মসজিদ হিসেবে ধরা হয়। মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1457 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 568 বছর আগে। সেই আমলে ঢাকায় অন্য কোনো মসজিদ ছিল না। বিনত বিবির মসজিদটি ছিল ঢাকার সর্বপ্রথম মসজিদ। সে সময় পারস্য উপসাগরের আশপাশ হতে এদেশে বাণিজ্য আসা লোকজন নারিন্দা এলাকা দিয়ে যাতায়াত করত। সেই ধারাবাহিকতায় আরাকান আলী নামের এক ব্যবসায়ী এখানে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সে সময় যেহেতু ঢাকায় কোনো মসজিদ ছিল না, তাই আরাকান আলী নামাজ পড়ার সুবিধার্থে একটি মসজিদ তৈরি করেন। পরবর্তীতে ভিনদেশী সেই ব্যবসায়ীর মেয়ে বিনতি বিবির আকস্মিক মৃত্যু ঘটলে তাকে মসজিদের পাশেই দাফন করা হয় এবং তার নামে মসজিদের নামকরণ করা হয় বিনত বিবির মসজিদ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই মসজিদটি চৌকানা এবং 2 গম্বুজ ও 4 মিনার বিশিষ্ট। বর্তমানে পুরনো মসজিদের সামনে 6 তলার নতুন একটি মসজিদ ভবন তৈরি করা হয়েছে। মসজিদের দেওয়ালের কালো পাথরে এই মসজিদের ইতিহাস খচিত আছে। সেই সাথে মসজিদের গম্বুজ, মিনার ও দেওয়ালগুলোতে রঙিন টাইলসের টুকরো বসানো আছে। প্রাক মোঘল যুগের অন্যতম প্রধান এই স্থাপত্য নিদর্শনটি আপন মহিমায় এদেশের মুসলিম সংস্কৃতির পরিচয় বহন করে যাচ্ছে।